বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ। বন্ধুরা, আজকে আপনাদেরকে জানাবো যে এসআইআর নিয়ে নতুন এক আপডেট দিয়েছে নির্বাচন কমিশন এবং কি বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে এই এসআইআর নিয়ে, কতদিন ধরে চলবে ফর্ম ফিল আপ এবং এই এসআইআর 2026 সালের কতদিন পর্যন্ত চলতে পারে সমস্তটাই জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। তার জন্য ভিডিওকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। অভিযোগ সত্যি হলে সম্পূর্ণ এসআইআর বাতিল করে দেবে করা সুপ্রিম কোর্ট। স্পেশাল ইন্টেনসিভ রিসিভ এসআইআরের ইস্যুতে তৃণমূল কংগ্রেসের পক্ষে সাংসদ দোলা সেনের দায়ের মামলা মঙ্গলবার গ্রহণ করল সুপ্রিম কোর্ট। মামলায় দুই বিবাদী ভারতের নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিককে 2 সপ্তাহের মধ্যে তাদের বক্তব্য জানাতে নোটিশও ইস্যু করল বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি বেঞ্চ। আগামী 26শে নভেম্বরের মামলা শুনানি হবে, তাই তার দুদিন আগে 24শে নভেম্বর কমিশনকে লিখিত জবাব জমা দিতে হবে। এদিন প্রথমে শুনানির পর্যবেক্ষণ বিচারপতি সূর্যকান্ত আবেদনকারীর আইনজীবী বললেন নির্বাচন কমিশনের জবাব দেওয়ার পর আপনাদের বক্তব্য জমা দেবেন। সেই বক্তব্য যদি সত্যি অভিযোগ সংক্রান্ত তথ্য প্রমাণ দিতে পারেন তাহলে প্রয়োজনে এসআইআরের প্রক্রিয়া বাতিল করে দেওয়া হবে। কলকাতা হাইকোর্টের চলছে এসআইআর সংক্রান্ত মামলা, তবে যেহেতু সুপ্রিম কোর্ট একই ধরনের মামলা গ্রহণ করেছে তাই কলকাতা হাইকোর্টের এর ইস্যুতে মামলা আপাতত শুনতে পারবে না বলে জানিয়ে দিয়েছে সর্বোচ্চ আদালত। যদিও দোলা সেনের মামলাটি আরও আগে শোনার জন্য আবেদন করে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং আদালতে তিনি বলেন বাংলা এসআইআরের কাজ শুরু হয়ে গিয়েছে। আগামী 4ই ডিসেম্বর পর্যন্ত এনুমারেশন ফর্ম দেওয়ার কাজ চলবে, তাই আমাদের মামলাটি আগে শোনা হোক। ভোটার তালিকা শুদ্ধকরণ প্রক্রিয়ার সময় সাপেক্ষ তা সত্ত্বেও আগামী বছর বিধানসভা ভোটের আগে কেন এত তাড়াহুড়ো করা হবে? এসআইআর তার সুর ধরে কপিল সিবালও বলেন আমরা এই মামলায় অন্তর্বর্তী আদেশ চাইছি, তাই দ্রুত মামলা শুনানি হওয়া দরকার। আগামী 24শে নভেম্বর শোনা হোক। যদিও বিচারপতি বেঞ্চ জানিয়ে দেয় 26 তারিখে শুনানি হবে। বিচারপতি সূর্যকান্ত বলেন এসআইআর নিয়ে এত উদ্বেগ কি আছে, কেন করছে, কিভাবে করছে কমিশন জবাব দেবে। তবে আপনাদের অভিযোগ যদি প্রমাণ হয় তাহলে প্রয়োজনে এসআইআরের প্রক্রিয়া বাতিল করে দেওয়া হবে। অন্যদিকে এসআইআর ইস্যুতে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের যে আবেদনের শুনানি এদিন আইনজীবী প্রশান্ত ভূষণ বারবার কমিশন বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেন। যদিও তার বিরোধিতা করেন কমিশন আইনজীবী রাকেশ দ্বিবেদী। আবেদনকারীর পক্ষে প্রশ্ন তোলা হয় কেন ভোটার তালিকায় নাম খুঁজে পাওয়ার সহজ রাস্তা মেশিন রিডেবল বলছে না কমিশন। ডুপ্লিকেট ভোটারের নাম বাতিল করা আধুনিক ব্যবস্থা থাকলেও কেন কমিশন করছে না তা? যদিও বিচারপতি জয়মাল্য বাগচির মন্তব্য যে তথ্যের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ, ভোটার তালিকায় তথ্য জনসমক্ষে যে না এনে তা ব্যক্তিগত রাখাই উচিত। আপনারা দেখতে পেলেন যে কি বলা হয়েছিল, সমস্তটাই আপনাদেরকে আমি জানিয়ে দিলাম যে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের তরফে কি বলা হয়েছে। আশা করি সমস্তটাই আপনারা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো রকম কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।